আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে যে এই রাষ্ট্র পরিচালনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা। আজকে যদি আলেম ওলামা দেশে দিন বিজয়ের কথা বলে, তখন আমাদের সমাজের মধ্যে কিছু নামদারি মুনাফিক তাদেরকে দেখা যায় হুজুর এত গরম বক্তব্য দেয় কেন, হুজুর এত গরম গরম কথা বলে কেন? তোমরা এদেশে লেনিনের, কার্ল মার্ক্সের, গণতন্ত্রের কুফুরির বীজ বপন করেছো। তোমরা এদেশে কুফুরি তন্ত্র মন্ত্র কায়েম করেছো। বাংলার মুসলমান বাংলাদেশে আর কুফুরি তন্ত্র মন্ত্র দেখতে চায় না। এখন বাংলাদেশের পার্লামেন্টে, এখন বাংলাদেশের সংসদ ভবনে, এখন বাংলাদেশের গণভবনে দেখতে চায় কোরআনের বিজয়, ঠিক কিনা? কোরআনের বিজয় দেখতে চান কে কে? হাতগুলো দেখতে চাই। কোরআন বিজয় হোক। অতি পরিতাপের বিষয়, আমাদের মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে মুনাফিক ঢুকেছে, ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকেছে। আমি গত জুমায় এক জায়গায় আলোচনা করেছিলাম, এর আগের জুমায় আলোচনা করেছি। সেখান থেকে আমি শুনলাম কিছু মুসল্লি বলতেছে মুয়াজ্জিন সাহেবের কাছে যে হুজুরে খালি রাজনীতির আলাপ করে, হুজুরে খালি কোরআন বিজয়ের আলাপ করে। হুজুর চায় সমাজের মধ্যে কোরআন বিজয় হবে, এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে। এত গরম বক্তব্য ভালো লাগে না। আমি আজকের জুমায় বলেছি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করবে, আল্লাহর কোরআন বিজয় হোক, এটা যারা চায় না, হতে পারে তারা নামাজি, হতে পারে তারা টুপিওয়ালা, হতে পারে পাগড়িওয়ালা, হতে পারে হাজী সাহেব, হতে পারে গাজী সাহেব। প্রকাশ্যে দেখা যায় হাজী এবং গাজী, আসলে সে আস্থা একটা মুনাফিক, ঠিক কিনা বলেন? যে আল্লাহর দ্বীন বিজয় করতে চায় না, যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না। দেখতে যদিও সে হাজী সাহেব, আসলে সে আস্থা একটা মুনাফিক। আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে যে এই রাষ্ট্র পরিচালনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র চালিয়েছেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চালিয়েছেন না? তারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। আজকে যদি আলেম ওলামা রাষ্ট্র চালানোর কথা বলে, আজকে যদি আলেম ওলামা দেশে দিন বিজয়ের কথা বলে, তখন আমাদের সমাজের মধ্যে কিছু নামদারি মুনাফিক তাদেরকে দেখা যায় হুজুর এত গরম বক্তব্য দেয় কেন, হুজুর এত গরম গরম কথা বলে কেন, রাজনীতির কথা বলে কেন? যদি কোরআনের রাজনীতি থাকে, তাহলে সেই রাজনীতির বয়ান করা কোনো অন্যায়? কথা বলেন না কেন অন্যায়? অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই, এতদিনে তোমরা যা মন চাই তাই করেছ। তোমরা এদেশে লেনিনের, কার্ল মার্ক্সের, গণতন্ত্রের কুফুরির বীজ বপন করেছ। তোমরা এদেশে কুফুরি তন্ত্র মন্ত্র কায়েম করেছ। বাংলার মুসলমান বাংলাদেশে আর কুফুরি তন্ত্র মন্ত্র দেখতে চায় না। এখন বাংলাদেশের পার্লামেন্টে, এখন বাংলাদেশের সংসদ ভবনে, এখন বাংলাদেশের গণভবনে দেখতে চায় কোরআনের বিজয়, ঠিক কিনা? কোরআনের বিজয় দেখতে চান কে কে? হাতগুলো দেখতে চাই। কোরআন বিজয় হোক। আমরা ইসলামকে বিজয় দেখতে চাই, কারণ আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি কয়েকটা দায়িত্ব দিয়ে, এর মধ্যে একটি বিশেষ দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব দিন, সব ধর্ম থেকে ইসলামকে বিজয় করবেন, কোরআনকে বিজয় করবেন, সুন্নাহকে বিজয় করবেন। আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি কোরআন সুন্নাহ বিজয় করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব দিন থেকে, হিন্দুত্ববাদী দিন থেকে, খ্রিস্টানদের দিন থেকে, ইহুদিদের দিন থেকে আমার ইসলামকে বিজয় করতে হবে, ঠিক কিনা? বলেছেন কে? যারা দাঁড়িয়ে আছে একটু মেহেরবানি করে বসলে ভালো হয় না ভাই? জান্নাতের বাগান, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে বসে পড়েন। অনেক জায়গা আছে, অনেক ভাই দাঁড়িয়ে আছেন। একটু এই মাহফিল জান্নাতের বাগান, এই বাগানটাকে একটু আপনি কষ্ট করে, মন না চাইলো, কারণ মন আপনার চায় না, বুঝতে হবে আপনার মনের মধ্যে ইবলিস বসা, ঠিক কিনা? শয়তান বসা। শয়তান চায় না যে একটা মুসলমান জান্নাতের বাগানে থাক, জান্নাতের বাহিরে থাক।
এটা অনেকেই চায়, ঠিক কি না? শয়তান চায় জান্নাতের বাগানে আসলে যদি গুনাহ মাফ হয়ে যায়, যদি আলেমদের কথা শুনে নামাজি হয়ে যায়, যদি আলেমদের বয়ান শুনে আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে শয়তানের ব্যবসা লস নাকি লাভ? লস হয়ে যাবে। এই জন্য শয়তান লস ব্যবসা চায় না, সে লাভজনক ব্যবসা করতে চায়। আমরা শয়তানের কোমর ভেঙে দিব, শয়তানের উদ্দেশ্যকে বানচাল করে দিব ইনশাআল্লাহ। যখন যেখানে ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ইসলামের কথা হবে, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম ভাই, আমরা ব্যক্তিগত জীবনে ইসলাম মানি টুকটাক, ঠিক কিনা? নামাজ কেউ পড়ে 5 ওয়াক্ত, কেউ পড়ে জুমার নামাজ, কেউ পড়ে মাসে একবার, কেউ পড়ে 2 ঈদের নামাজ, কেউ পড়ে জানাজার নামাজ। এটা আসলে মুসলমানদের কাজ না। কারণ মুসলমান হবে আমার নামাজ ত্যাগ করবে, এটা সাহাবায়ে কেরাম কল্পনাও করতে পারতেন না। সাহাবায়ে কেরাম এটা কল্পনাও করতে পারতেন না যে একজন মুসলমান সে দাবি করবে মুসলমান, নামাজ পড়বে না। এটা কেমন করে হয়? কারণ মুসলমানের 1 নম্বর পরিচয় হলো মুসল্লি, ঠিক কিনা? মুসলমানদের 1 নম্বর পরিচয় কি? মুসল্লি। 1 নম্বর পরিচয় কি? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কুফুরের মধ্যে, কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। মুসলমান নামাজ ছাড়ে না আর কাফের নামাজ পড়ে না, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। মুসলমান নামাজ ছাড়ে না, কাফের নামাজ পড়ে না। কাফের কি নামাজ পড়ে? কথা বলেন না কেন? নামাজ পড়ে? কাফের নামাজ পড়ে? তাহলে কাফেরের পরিচয় হলো নামাজ পড়ে না, আর মুসলমানের পরিচয় হলো নামাজ ছাড়ে না। জোরে বলেন। কাফেরের পরিচয় হলো নামাজ পড়ে না, আর মুসলমানের পরিচয় হলো নামাজ ছাড়ে না। অতএব আমরা শুধু ব্যক্তিগতভাবে দিন না, আমরা ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আমরা একটা হিম্মত করে নেই। হতে পারে আমার দ্বারা এই স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে। আল্লাহ কখন কাকে নিয়ে যায় বলা যায় না। দৈনন্দিন দেখতে পাই, আমরা দৈনন্দিন দেখতে পাই, অ্যাক্সিডেন্ট দেখতে পাই, আমার সামনে মৃত্যু দেখতে পাই। এই যে 1 সপ্তাহের ব্যবধানে আমাদের কোনাবাড়ির ওই যে রাজাবাড়ি গ্রাম, যেখানে আমি ছিলাম 9 বছর, 1 সপ্তাহের ব্যবধানে 3 জন লোক দুনিয়া থেকে চলে গেল। মেরে ভাই, 3 জন লোক একটা মহল্লা থেকে চলে গেল। আমাদের সামনে কত লোক দুনিয়া থেকে বিদায় হতেছে, আমরা জানি না আমার নামটা কখন চলে আসে, মালাকুল মউত কখন আমাকে আমার সামনে জান কবজ করার জন্য হাজির হয়, আমরা বলতে পারি না। অতএব নবীজি বলেছেন, প্রকৃতপক্ষে বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বদা সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকে ঈমান আমল নিয়ে, ঠিক কিনা বলেন? ঈমান আমল নিয়ে তৈরি থাকে। অতএব আমরা ব্যক্তিগত জীবনে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, পর্দাপুশিতা দেখব, কোরআন শিখব, ইসলাম মানব পরিপূর্ণভাবে। এবং আমার আরেকটা দায়িত্ব হলো, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কারণ ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নামের আযাব খুব ভয়াবহ আযাব। জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না বান্দা, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। যেখানে আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। অতএব আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য 1 নম্বর কাজ হবে ভাইরারে আমার, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো। 2 নম্বর কাজ হলো আমার পরিবার পরিজনের মধ্যে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করব, চেষ্টা করব, মেহনত করব। যদি মার লাগে মার দিতে হবে, এটা আমার কথা না, নবীজি বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো। যদি সন্তান 7 বছর বয়সে উপনীত হয়, ওই সন্তানকে তুমি নামাজের আদেশ করো। আর যখন ওই সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, তখন শুধু আদেশ করাই ক্ষান্ত রাখবে না, 10 বছর বয়সে সন্তান নামাজ না পারলে তাকে একটু মাইর দাও। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এক নাম্বার কাজ হলো আমি জাহান্নাম থেকে বাঁচবো, দুই নাম্বার কাজ হলো আমার ছেলে সন্তান বিবি বাচ্চা বাবা মা ভাই বোন অর্থাৎ আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। কে কে হাতগুলো দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। দুই নাম্বার কাজ। তিন নাম্বার কাজ হলো ব্যক্তিগত জীবনের দিন এক নাম্বার, পারিবারিক জীবনের দিন কায়েম করতে হবে দুই নাম্বার। তিন নাম্বার কাজ হলো আমার মহল্লা আমার সমাজ আমার এলাকার মধ্যে দিন কায়েম করব। বদদিন যদি হয়, কোনো খারাপ কাজ হয়, গুনার কাজ হয়, সেই কাজ আমি বাধা দিব। এটা নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। যদি কোনো ব্যক্তি তার সামনে অন্যায় কাজ হতে দেখে, গুনাহের কাজ হতে দেখে, তাহলে যেন সেটাকে হাত দিয়া প্রতিহত করে। আমরা আমাদের সমাজে অন্যায় দেখতে পাই না? কখনো দেখতে পাই মদের আসর, কখনো দেখতে পাই জুয়ার আসর, কখনো দেখতে পাই গান বাজনার আসর, কখনো দেখতে পাই ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কার্যকলাপ সমাজের মধ্যে চলে কি চলে না বলেন? সুদ ঘুষ জেনা বেবিচার এগুলো আমাদের সমাজে দেখতে পাই। নবীজি বলছেন যখন কোন মুমিন দেখবে তখন সেই অন্যায়কে তার হাত দিয়ে প্রতিহত করবে, সমর্থ না হলে জবান দিয়ে প্রতিবাদ করবে, সমর্থ না হলে কমপক্ষে অন্তর দিয়া ঘৃণা করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে সমাজেও দিন কায়েম করতে হবে। 4 নম্বর হলো ব্যক্তিগত জীবনের দিন, পারিবারিক জীবনের দিন, সামাজিক জীবনের দিন। 4 নম্বর হলো রাষ্ট্রীয় জীবনের দিন, অর্থাৎ আমার এই সোনার বাংলাদেশ, স্বাধীন সুজলা সুফলা সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আইন আদালতে কোর্ট কাছারির মধ্যে, এমনকি যেখানে আইন পাশ করা হয় পার্লামেন্টের মধ্যেও কোরআনের আইন চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, যদি দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে সব অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে। সমাজে প্রকাশ্যে কেউ অন্যায় অপরাধ করতে সাহস পাবে না। ঠিক কিনা? এজন্য আমাদের সর্বোপরি যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে মুসলমানরা একত্রিত হয়ে আমরা চাই আমাদের বাংলাদেশ 92% বাংলা মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আর কোনো তন্ত্রমন্ত্র চলবে না, এই বাংলাদেশের মধ্যে আর কোনো খ্রিস্টানদের নিয়ম কানুন চলবে না, হিন্দুদের চলবে না, ইহুদিদের চলবে না। আমার এই দেশে সোনার বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে। আমার সংসদে কোরআনের আইন পাশ করতে হবে। আমার সংবিধান হবে আল কোরআনের সংবিধান। আমার সংবিধান হবে আল কোরআনের সংবিধান। ঠিক কিনা বলেন? আমরা আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাই না। আমার সোনার বাংলায় সংসদ ভবনে আমরা আল কোরআন রাজ দেখতে চাই। ঠিক কিনা বলেন? কে কে দেখতে চাই? মাশাআল্লাহ। এখন থেকে আমাদের প্রতিজ্ঞা থাকবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে ইসলামের বাংলা বানাবো। ইসলামের বাংলা বানাবো, কোরআনের বাংলা বানাবো। এই বাংলা হবে মুসলমানদের বাংলা। মুসলমান যখন ঈমানের বলে বলিয়ান হয়ে লিল্লাহি তাকবীর বলবে, নারায়ে তাকবীর বলবে, তখন কাফেরদের কামানের বিমানে কাজ হবে না। ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধের জন্য মীমাংসা করেছে, তারা যুদ্ধে সন্ধি লিপ্ত হয়েছে, অর্থাৎ এখন আর ফিলিস্তিনে হামলা করবে না। এ কোন ঠেলায় না আলহামদুলিল্লাহ মুসলমানদের বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। যদিও ফিলিস্তিনে 47,000 মুসলমান শহীদ হয়েছে, তারপরেও বলবো মুসলমান মাথা নত করে নাই। ঠিক কিনা? অতএব আমার বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের যুবকেরা, আমরাও বলতে চাই আমাদের চতুর্দিকে কুফরি শক্তি আছে, আমাদেরকে গিলে খাইতে চায়, কিন্তু আমরা যদি ঈমানের শক্তি বলিয়ান হই তাহলে আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী শত্রুরা দমন করতে পারবে না। আমরাই বিজয় হব। আবার ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ঈমান ইসলামের জন্য পরিপূর্ণ ত্যাগ কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।